হ্যালো গাইস, উই ওয়েলকাম টু এভরিবডি টুডেস ম্যাচ। সো আজকে আমি খেলতে আসছি ইতালির সাথে, আর আমার টিম রিয়াল মাদ্রিদ। আর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ম্যানগুলো এন্ড অপোনেন্টের ম্যানগুলো ওয়ার্ম আপ করছে, একটা অসাম বিষয়। তো বলতে বলতে ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেল। আর আমার সেন্টার, সো আমি এখন খেলতেছি, জানি না কতটুকু খেলতে পারবো। তো আমার যতটুকু পারফরমেন্স দেওয়া উচিত, যতটুকু আমি খেলতে পারি ততটুকু আমি খেলবো। আর তোমরা কে কতখানি খেলতে পারো সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আর বলতে বলতে কিন্তু আমি অ্যাটাকিং এ চলে আসছি গাইস, কি হয়! ও মাই গড, এখানে একটুর জন্য গাইস আমার এখানে টাচটা দেওয়া ভুল হয়েছিল। আমার এখানে টাচ না দেওয়া আমার দেওয়া লাগতো এখানে 5, তাহলে হয়তো বা আমি ভাই সাব। ও ভাই সাব, কি ড্রিবলিং স্কিল রে ভাই! অপোনেন্ট দেখছো, ইতালির প্লেয়ার কি ড্রিবলিং! সো আমাকে আবার ট্র্যাকেল করছে ভাই। আমি আবার কেউ যেন ভাই বোনা, এটা লা লিগ ম্যাচ, এটা হচ্ছে ইভেন্ট ম্যাচ। সো ইভেন্টটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ 2015 ক্যাম্পিং হাবের যে বিষয়টা, সেটা হচ্ছে ফার্স্টে যেটা আছে সেই ম্যাচটা। আর এই ম্যাচে আমি কয়েকটা টিম খেলছি, সবগুলোই পার করছি, কিন্তু এই ইটালির সাথে খেলতে খেলতে আমি কিন্তু কোনোভাবে পার করতে পারছি না। অবশেষে একটা ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, দেখি চেষ্টা করে কতটুকু খেলতে পারি। তো খেলতেছি এখন। দেখো, আমি কিন্তু তেমন একটা খেলতে পারি না, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি। আমি কিন্তু খুব একটা এক্সপার্ট না এই ফুটবল গেমে, তবে এই ফুটবলটা কিন্তু একটা রিয়েলিস্টিক গেম ক্রিয়েট করে। আর তোমরা অবশ্যই কমেন্ট করবা যে তোমরা এই ইভেন্টটা কে কে কমপ্লিট করতে পারছো, তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাই দিবা। আমি কিন্তু ভাই পুরা 2 দিন পর কিন্তু আমি এই ইভেন্টটা কমপ্লিট করছি। তো এখন আমার গোল কিক, সো আমি এখন গোল কিক করলাম। আসলে গোল কিক করার পর কি হয়, আবার অপোনেন্ট ভাই সাব, এই অপোনেন্টের জন্য খেলায় যায় না, সব ভালো ভালো ম্যান নিয়ে আসে। আমার পাইছি ভাই, ট্র্যাকেলটা সেই ছিল কিন্তু। যাই হোক, পাস, একটা লং পাস, এই পাসটা গাইস আমার অনেক ভুল হয়ে যায়, বুঝছো? এই লং পাসটা আমার অনেক ভুল হয়ে যায়। তো যাই হোক, অপোনেন্টের কাছে দেখা যাক বল এখন আমার কাছে কি আসবে। আমি আরে ভাই, অল্পের জন্য গাইস আবার পাইছে রে কালুয়া। ও ভাই সাব, হ্যাজার্ড, যা 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 যা। ও ভাই সাব, Locatelli. উপরে কেউ না, একাই বল পাইছে। আই রে ভাই, কি ট্র্যাকেলটাই দিলাম, কি হয় রেফারি বাস। ও মাই গড, হলুদ কার্ড গাইস, হ্যাজার্ড, হ্যাজার্ড নাকি হ্যাজার্ড, হলুদ কার্ড ভাই সাব। যাই হোক, একটা হলুদ কার্ড নাই খাইলাম। তো ম্যাচটা আমাকে যে করে হোক গোলটা দিতে হবে, আমাকে ম্যাচটা উইন করতে হবে, না আমার মিশন কমপ্লিট কোনোভাবেই হবে না। তো আবার দিয়েছিলাম ভাই, আবার দিছি, মানে আমার কাজে একটা শুধু আবার আবার দিছিলাম ভাই, ডি বক্সের মধ্যেও ভাই সাব, ফাজলামো করতে যাই গোল খাওয়া গেলাম। সে হাফ টাইমের আগেই একটা গোল হজম করার পরে আমি আবার সেন্টার করলাম, আর সেন্টার করার পরে আমি আবার ভুলভাল পাসে খেলতেছি। ভাই, যা যা, পাস পাস ইজ দ্য বেস্ট শট ভাই সাব। এটা কি কর্নার হবে? কর্নার না, কর্নার হয় না। আমি একটা কথাই বুঝি না, আমি কাট করলাম ওই সাইডে কিন্তু শট আসছে এই সাইডে, এই বিষয়টা কিন্তু আমার কাছে অনেক খারাপ লাগে, অনেক দুঃখজনক। ইজি গোলগুলো মিস হয়ে যায় এই কারণেই। আর অনেকে এই কাটটা করতে পারে না আমার মতনই, আমি জানি, আমি শিওর, আমি জানি না, আমি শিওর অনেকে করতে পারে না। সো আউট। আমার ফোনটা ল্যাগ করতেছে জানো, কারণ আমার ফোনে এই স্ক্রিন রেকর্ডটা অন করলে কিন্তু, ও ভাই, ই শেট ভাই, হাফ টাইমের কাছাকাছি খেলা চলে আসছে অলরেডি, আর এখন আমার একটা গোল হজম হয়ে আছে। এখানে একটা লং পাস দেওয়ার চেষ্টা করছিলাম, তো লং পাসটা মিস হয়ে গেল। আসলে আমি লং পাসে খুব একটা ভালো পারি না, খুবই দুর্বল। আবার আমার কাছে বল আসবে, ওরে ভাই, অপোনেন্ট ভালো একটা ট্যাকেল করছিলাম। সো আবার এই যে এই যে একটা ভুল পাস, হ্যাঁ এটা একটা ভুল পাস দিছি। ও ও ও ও ও ও মাই গড, ইজি গোল ছিল ভাই, ইজি গোল। আমার আসলে একটু স্কিলের সমস্যা আছে, বুঝলা? তো ইজি গোল মিস হয়ে গেল, আবার একটা গোল খায় আসি ভাই। আচ্ছা, হাফ টাইম খেলা শেষ, আবার শুরু। ইটালি ইটালি ইটালি, আচ্ছা। আর আমার টিম রিয়াল মাদ্রিদ, নামে রিয়াল মাদ্রিদ, কোনো রিয়াল মাদ্রিদের ম্যান আমার কাছে নাই, সেট আপটা ভালো দিতে পারি নাই। দেখছো কি কি স্কিল ভাই, কি স্কিল, ম্যাশ আপ, ও নাইস।
পাস, এটাই ভুল, এটাই ভুল। মানে চাপের ঠেলায় কখন কোনটা চাপ দিতেছি ভাই নিজেও জানি না। ডিফেন্স, এত ডিফেন্স করা যায় তোমরাই বলো। যে নাইস, এই যে দাঁড়ায় আছে, দেখছো কামটা দেখছো ব্যাডার। যাই হোক, আবার মিস। তো আসলে গেমটা আমার এখনও আয়ত্ত হয় নাই, ভালো করে খেলতে পারতেছি না। তবে এদের যে টিম কম্বিনেশন পাওয়ারটা ছিল সেই পয়েন্টটা কি জানো, 3365 প্লাস, আর আমার মাত্র ছিল 2200। তারপরে যে একটা এত সুন্দরভাবে তার সাথে খেলতে পারছি। দেখো ভাই, শালার স্কিলটা দেখছো একবার, কেমনে বলটা নিয়ে গেল। তো যাই হোক, আবার আমার কাছে ম্যাশআপ নো ম্যাশআপ, পাঁচ ও নাইস ছিল, নাইস। যাই হোক, নিজের খেলা নিজেকেই বলছি নাইস। বিষয়টা হচ্ছে গোল শোধ করার বিষয়টা, সেটা হচ্ছে আমি পারতাছি না। খেলা অলরেডি 65 মিনিট হয়ে গেছে গাইস, আর আমার কিন্তু এখনো গোলের লক্ষ্যে কোনো বল নিয়ে যেতে পারি নাই। এই পর্যন্ত যে একটা অ্যাটাক করব হাফ টাইমের পরে, সেটা কিন্তু কোনোভাবেই করতে পারি নাই আমি। সো চেষ্টা করতেছি। এখানে গোল কিক দেখতেছি আমরা, একটা গোল কিক অপোনেন্টের যদিও। সো আমি চেষ্টা করব এখন তার থেকে বলটা নেওয়ার। তো আসলে বলটা নেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ তাদের যে ড্রিবলিং স্কিল আর যে ম্যাশআপ ভাই, ওদের ম্যাশআপটা অনেক কিন্তু কী বলবো, এক কথায় বলতে গেলে অসাম। কারণ তাদের পায়ের থেকে বল নেওয়া যাচ্ছে না এমন একটা বিষয়। আর পাসিং স্কিলটা তাদের কিন্তু অসাম, বুঝছো। আমার থেকে তাদের পাসিং স্কিলটা খুব ভালো ছিল। জানি না আমার সাথে কোন ভাই খেলছে, জানি না বাংলাদেশি না ইন্ডিয়ান না কোন দেশি ভাই, তবে তার স্কিলটা কিন্তু মারাত্মক ভাই। সো আমি রাইট উইঙ্গে আবার দেখা যাক কি হয়। সো এখানে একটা পাস দেওয়া উচিত ছিল, কিন্তু পাসটা আমি করতে পারি না। সেখানে একটু ভাই, মানে প্লেয়ারটা মরে যাবে তাও পাস দিচ্ছে তাদের প্লেয়ারের কাছে। আচ্ছা, আমি এমনটা কেন করতেছি রে ভাই। আচ্ছা, বল পাইছি, পাস টু মাই টিম। আচ্ছা, পাসিং করতে হবে এখানে আমার হয়তো। ও ভাই, আমি একটা ড্রিবলিং দিয়েছি, দেখছো। নাইস পাস ছিল অ্যান্ড গোল গাইস, অসাম লেভেলের একটা গোল দিচ্ছে, তাই না বলো তোমরা। আচ্ছা যাই হোক, নিজেকে নিজেই সুন্দর বলতেছি খেলা। আচ্ছা যাই হোক, ভাই জাস্ট অসাম একটা গোল ছিল। গোল করছে হ্যারি কেন, নিশ্চয়ই হ্যারি কেন। 11 নাম্বার মেসি কি 11 নাম্বার? আসলে আমি ভুলে গেছি আমার কত নাম্বার। নো, এটা হচ্ছে মেবি হ্যাজার্ড গোল করছে। আমার টিমে হ্যাজার্ড ছিল, তো সেই গোল করছে। আসলে আমার মনে নাই বর্তমানে, আমি দেখতেছি না তার নামটা, এখানে শো করছে না। আর অনেক কষ্টে কিন্তু খেলার শেষ মুহূর্তে আমি কিন্তু গোলটা শোধ করছি, অর্থাৎ এখন ম্যাচটা ড্র আছে। আবার কি আমি একটা গোল দিতে পারবো গাইস? দেখা যাক। আমি আবার একটা গোল করার চেষ্টায় আছি। সো ও শিট ভাই সাব। তোমাদের কি মনে হয় যে আমি আর এই 4 মিনিটের মাথায় কি গোল করতে পারবো? আর অতিরিক্ত হয়তো আর 2-3 মিনিট দিবে। সো সেই সময়ের মধ্যে কি আমি একটা গোল দিতে পারবো? তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করো, জলদি কমেন্ট করো যে পারবো কি পারবো না। খেলার শেষ মুহূর্তে কমেন্ট করলে কিন্তু হবে না গাইজ। তোমাদের কি মনে হয় তা আমি জানি না, অবশ্যই আমার কাছে মনে হয় আমি গোল করতে পারবো না। সো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখতেছিল তাদেরকে অসংখ্য সাধুবাদ জানাই, কারণ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। So it's for today. See you again next video. Battling qualities and neither